আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 85 নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করব। দেখো, এখানে একটি কাজ আছে, অনুশীলনী কাজ। এখানে বলা হয়েছে, এখন আমরা উপরের ঘটনা সম্পর্কে নিজের মতামত লিখি। মতামত লেখা শেষ হয়ে গেলে নিজের মতামত বলি এবং সহপাঠীদের লেখা মতামত শুনি। এরপর নিজের মতামতের সঙ্গে সহপাঠীদের মতামতের মিল ও অমিল খুঁজি। তো এই কাজটা আমরা কিভাবে করব? দেখো, এখানে আমি অনেকগুলো মতামত দিয়ে রাখছি, তোমরা যে কোনো একটা দিলেই তোমাদের হবে। ঠিক আছে, এই একটি, তারপর 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই যে কোনো একটা দিলেই হবে। তো আমি একটি বলি, প্রথমটি। এই যে মতামত 1, নিজের মতামত। ঠিক আছে, দেন আমাদের মতামতে যে চতুরতা বা ছলনার আশ্রয় নেয়ার অর্থে শুভঙ্কর কি আসলেই ফাঁকি দিয়েছিলেন? লেখাটি পরে জানতে পারলাম, কিন্তু তিনি বিভিন্ন ভাষা ব্যবহার করে গণিতের সহজ বিষয়গুলোকে জটিল করে তুলেছেন, তাই তার গণিত চর্চার পদ্ধতি আমার পছন্দ হয়নি। এই একটি মতামত। তোমরা তোমাদের এতটুকু লেখলেই হবে। ঠিক আছে, অথবা তোমরা যদি নিচেটা লেখো যে প্রকৃত ইতিহাস রচনার ক্ষেত্রে এই যে মুখের প্রচলিত তথ্য গ্রহণযোগ্যতা হতে পারে, এটা তোমরা লিখতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারছো 85 নম্বর পৃষ্ঠার কাজের সমাধান। এখানে অনেকগুলো দেওয়া আছে, যে কোনো একটি তোমাদের লেখলেই হবে।